আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত প্রিয় দর্শক শ্রোতা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন, উত্তম জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা উত্তম উত্তম জাতি। দুনিয়াতে আল্লাহ অনেক কিছু বানিয়েছেন, অনেক পশু পাখি জীবজন্তু বানিয়েছেন, কিন্তু তাদের ভিতরে আমাদেরকে উত্তম করেছেন। কেন উত্তম? কেন? জ্ঞানের কারণে। এই জ্ঞানের ভিতরে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে একটা বিশেষ জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই, তা হচ্ছে এই যে স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য হচ্ছে আপনার আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, স্বাস্থ্য দিয়ে পাঠিয়েছেন। সবাই আমরা সুস্থ হয়ে দুনিয়াতে এসেছি বেশিরভাগই। হয়তো কেউ কেউ রোগী থাকতে পারে, জন্মগত রোগীটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে সেভাবে বানিয়েছেন, প্রতিবন্ধী করেছেন, কিন্তু মূলত আমরা সবাই সুস্থ হয়ে দুনিয়াতে এসেছি। এই স্বাস্থ্য আমরা নষ্ট করতে পারবো না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। তো এই আমানতকে আমাদের রক্ষা করা ভালো। তার অর্থ হলো এই যে আপনাকে হিসেব করে খেতে হবে, হ্যাঁ। তারপরে কি খাদ্য খেলে ভালো, কি খাদ্য খেলে ভালো নয়, হারাম খাওয়া, মাকরু খাওয়া ইত্যাদি থেকে বাঁচতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। এরপরে একটা সময় সিয়াম পালন করা, রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কেন? সব সময় আমার পেটকে যদি ভরে রাখেন, তাহলে কি হবে? আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আদম সন্তান, আদম সন্তান সব থেকে যে একটি নিকৃষ্ট বা খারাপ একটা ভাণ্ড যে ভর্তি করে, সেটা হচ্ছে কি? তার পেট। অর্থাৎ পেটকে নিকৃষ্ট একটি ভাণ্ড বলা হয়েছে। অর্থাৎ মানুষ যা ইচ্ছে তাই ভক্ষণ করবে, যা ইচ্ছে তাই পেটের মধ্যে প্রবেশ করাবে, এটা তার জন্য খারাপ। অর্থাৎ পেটটা একটি এমন একটা জায়গা, এমন একটা মূল্যবান স্থান, যেখানে আপনাকে দেখে শুনে ভালো জিনিস আপনাকে ভক্ষণ করতে হবে। আর একটি কথা হলো যে খাওয়ার সময় খেতে হবে অবশ্যই ক্ষুধা লাগার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এমন জাতি যে ক্ষুধা না লাগলে আমরা খাই না, ক্ষুধা লাগলে তারপরে খাই, এবং যখন খাই তখন পেট ভরে খাই না। অর্থাৎ একদম হলকুম পর্যন্ত পেট ভরে খাই না, কিছু অংশ খালি রাখতে হবে। পেটকে ভাগ করে এক ভাগ, তিন ভাগের এক ভাগ খালি রাখতে হবে, পানি পান করতে হবে। পানি পান করার পরেও কিছু অংশ খালি রাখতে হবে, যেন শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। যে স্বাস্থ্যের জন্য এক নম্বর আমাদের যে লক্ষণীয় হচ্ছে যে খাদ্য, ভালো খাদ্য, ভালো পানীয়, ভালো বাতাস। আমরা কিসের মাধ্যমে বেঁচে থাকি? এই খাদ্য, পানি এবং বাতাস, এই তিনটার সমন্বয়ে আমরা বেঁচে থাকি। খারাপ বাতাস যদি আমাদের পকেটে লাগতে ঢুকে, সাথে সাথে আমরা মারা যাবো। খারাপ পানি যদি পান করি, সাথে সাথে মারা যাবো, অসুস্থ হয়ে যাবো। খারাপ খাদ্য যদি খাই, সাথে সাথে মারা যাবো। কিন্তু বর্তমানে এমন এমন খাদ্য রয়েছে যেগুলো সাথে সাথে ক্ষতি করে না, আস্তে 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 মানুষের ক্ষতি হয়। এগুলো থেকে বাঁচতে হবে। তা আমাদেরকে সুস্থ থাকতে হলে খাদ্য নির্বাচন করতে হবে অবশ্যই। বিভিন্নভাবে আলোচনা আছে, ইউটিউবে, অনলাইনে, বিভিন্ন বই পুস্তকে বলা আছে যে ভালো খাদ্য কী আপনার জন্য, খারাপ কোনগুলি, সেগুলি খাবেন, ভালোগুলি খাবেন, খারাপগুলিকে বর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইহারুমু আলাইহিমুল খাবায়েস ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। যে ভালো জিনিস যত আছে সবগুলো তার জন্য হালাল, এবং খারাপগুলি মাকরুহ, বা খারাপ যেগুলি নিকৃষ্ট জিনিস, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি? মাকরুহ বা হারাম। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক নম্বর হলো যে খাদ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভালো খাদ্য ভক্ষণ করলেই আমরা সুস্থ থাকতে পারবো। এরপরে শরীরচর্চা করতে হবে, অলসতা করা যাবে না, শরীরচর্চা করতে হবে, মসজিদে নিয়মিত যাইতে হবে, হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যেভাবে পারেন আপনি শরীরকে চালু রাখতে হবে। মনে রাখবেন যে যদি আপনি ধারালো অস্ত্র, ধারালো ছুরি যদি ফেলিয়ে রাখেন তাহলে কী হবে? জং ধরে যাবে। আর যদি চালু রাখেন তাহলে চালু থাকবে। তো শরীরটাকে যত চালু রাখবেন তত ভালো থাকবে। এরপরে কথা হলো শরীর পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন। আরেকটি কথা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় সব পরিষ্কার করা। কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের জায়গা, বাসস্থান, রান্নাঘর, রান্নার জায়গা, সিট, আপনার বসার জায়গা, জুতা, কাপড়, টুপি, পায়জামা, পাঞ্জাবি যা পরেন, সবগুলোকে আপনাকে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই জরুরি। এবং শুধু যে আপনি বাসার জন্য করবেন তা নয়, মসজিদে যাওয়ার জন্য। তাহলে মসজিদে যাওয়ার সময় অবশ্যই ভালো পোশাক পরিধান করতে হবে আপনাকে। ভালো করে উজু করে, মেসওয়াক করে, যাতে কোনো রকম মুখ থেকে গন্ধ বের না হয়, এই জন্য আপনাকে তৈরি হয়ে মসজিদে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনভাবে মসজিদে আসো যেন আপনার মুখ থেকে কোনো দুর্গন্ধ বের না হয়। কেমন কি বলেছেন? যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় এবং সেই অবস্থায় মসজিদে আসে, তার জন্য মসজিদে আসা নিষেধ। কেন? যে পেঁয়াজ এবং রসুন যদি আপনি কাঁচা খান, তাহলে আপনার পেটের থেকে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। তখন মসজিদে আর মুসল্লি ভাইরা রয়েছেন, সেখানে ফেরেশতারা রয়েছেন, তারা কষ্ট পাবে। এই জন্য এই জিনিসটা কাঁচা খেয়ে আসা নিষেধ। যদিও এই জিনিসটা হালাল, কিন্তু আপনি মসজিদে আসার আগে এটা খেতে পারবেন না। তাহলে আপনি যদি বিড়ি, সিগারেট, ধূমপান, অন্য খারাপ জিনিস পান করেন, আর যদি মসজিদে আসেন, আর যদি গন্ধ বের হয়, তাহলে আপনার কী হবে? আপনি মানুষকে কষ্ট দিলেন।
আবার অনেক সময় দেখা যায় এমনিতেই মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ বের হলে আপনাকে সেটা চিকিৎসা করতে হবে, মেসওয়াক করতে হবে, নিয়মিত ব্রাশ করতে হবে। তারপর আপনাকে একটা মশলা, যে কোনো একটা মশলা, ভালো জাতীয় যে মশলা আছে, মশলা একটা মুখে দিতে পারেন, চাবাইতে পারেন। চাবাইতে আপনি মসজিদে গেলেন, তারপরে যাওয়ার আগে, মসজিদে ঢোকার আগে আপনি ফেলে দিলেন। অর্থাৎ যেভাবে পারেন আপনাকে সুন্দর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে প্রত্যেকবার মসজিদে যাওয়ার আগে, আল্লাহর কাছে আসার আগে, হাজিরা দেওয়ার আগে আপনাকে জিনাত, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। অর্থাৎ শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল করা, শরীর থেকে যেন গন্ধ বের না হয়, কাপড় চোপড় পরিষ্কার রাখা, এরপরে মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে মসজিদে আসতে হবে। তাহলে এটা সবার জন্য। আপনি যখন কোথাও যান, আপনি আত্মীয় বাড়িতে বেড়াতে যান, কোথাও যান, সফরে যান, এয়ারপোর্টে যান, তখন তো অবশ্যই আপনি সুন্দর হয়ে যান, পরিষ্কার হয়ে যান। তাহলে আপনি মসজিদে কেন আসবেন না? অবশ্যই সব ক্ষেত্রে আপনাকে, যেখানে মানুষের সমাগম, যেখানে আপনি মানুষের সামনে যাচ্ছেন, আরও লোকজন রয়েছে, বিশেষ করে আল্লাহর ঘরে, অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। অর্থাৎ এই তিনটা বিষয়ে সংক্ষেপে বলা হলো। সেটা হলো স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, স্বাস্থ্যের দায়িত্ব আপনাকে ঠিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে আদায় করতে হবে, এবং নাজা হওয়া, যে পাক পবিত্র হওয়া, পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া, এটাও জরুরি। পরিষ্কারের সাথে সাথে পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। পেশাব করার আগে আপনাকে দেখতে হবে যে পেশাবের সিটা আসে কিনা, কারণ এটা অনেক কঠিন বানিয়ে এসেছে, যে যদি পেশাবের সিটা যদি গায়ে বা শরীরে পড়ে, আর যদি আপনি খেয়াল না করেন, তাহলে কবরের শাস্তি হবে, হাদিসে এসেছে। কাজেই এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সদা সর্বদা যেন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং চুল চিরুনি করতেন, সুন্দর করে টুপি মাথায় দিতেন, পাগড়ি দিতেন, জামা কাপড় গায়ে দিতেন। কোনো মেহমান আসলে, জুমার দিনে, ঈদের দিনে ভালো কাপড় গায়ে দিতেন। এখান থেকে কি বোঝা যায় যে রাসূলের জীবনের ভিতরে সব কিছু রয়ে গেছে। এভাবে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারি সব সময়, বিশেষ করে আল্লাহর কাছে মসজিদে হাজির দেওয়ার সময়, এবং স্বাস্থ্য যেন আমাদের ভালো রাখতে পারি, আমাদের দায়িত্ব এটা। আল্লাহ যেন তৌফিক দান করেন, এই বলে শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।